হিন্দু ধর্মের বিশ্বাস, মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে পুণ্যস্নান করলে সব পাপ মুছে যায়। সেই লক্ষ্যে প্রতি বছরের মতো এবছরেও ভারতের প্রয়াগ রাজ্যের কুম্ভ মেলায় উপচে পড়েছে মানুষ ও সন্ন্যাসীদের ভিড়। তাদের বিশ্বাস, কুম্ভ মেলায় ৪৫ দিন ধরে কল্পবাসের পরে সাধনা করে পূর্ণ লগ্নে গঙ্গার মহাস্নান করলে মোক্ষ লাভ হয়। তাই দেশ বিদেশ থেকে ভিড় জমান এই কুম্ভ মেলায়। শুধু কুম্ভ মেলায় নয়, নাগা সাধু সন্ন্যাসীদের কাছে সব কুম্ভই অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগা সন্ন্যাসীদের মতোই মেলা প্রাঙ্গণে দেখতে পাওয়া যায় মহিলা নাগা সন্ন্যাসীদেরও। ভারতীয় সংস্কৃতিতে পুরুষ নাগা সন্ন্যাসীদের নিয়ে একাধিক তথ্য পাওয়া গেলেও মহিলা নাগা সন্ন্যাসীদের জীবন নিয়ে অনেক কিছুই কারো ধারণা নেই। তারা কীভাবে জীবনযাপন করেন, অন্য সন্ন্যাসীদের থেকে তাদের জীবনযাত্রার মান ও ধরন আলাদা কিনা, এসব নিয়ে সাধারণ মানুষের কৌতূহল কম নয়। নাগা সন্ন্যাসীদের জীবনযাত্রার ধরন সম্পর্কে অনেকটাই এখনও অজানা। মূলত মহাকুম্ভ, কুম্ভ, পূর্ণকুম্ভের সময় মহিলা নাগা সন্ন্যাসীদের দেখতে পাওয়া যায়। তবে নাগা সাধু হওয়া মুখের কথা নয়। পুরুষদের তুলনায় বিষয়টি তুলনামূলক সহজ হলেও মহিলাদের কাছে বিষয়টি অত্যন্ত চ্যালেঞ্জিং। পুরুষদের ক্ষেত্রে যা নিয়ম মেনে চলতে হয়, মহিলাদের ক্ষেত্রে সেখানেও বদল রয়েছে। কোনো মহিলা যদি নাগা সন্ন্যাসিনী হতে চান, তাহলে প্রথমেই মহিলাকে ৬ থেকে ১২ বছর ব্রহ্মচর্য পালন করতে হয়। তা সফলভাবে কাটিয়ে উঠতে পারলেই সেই মহিলা নাগা সাধু হতে পারেন। এটাই সবচেয়ে প্রাথমিক বিষয়। পুরুষ হন বা মহিলা, নাগা সন্ন্যাসীদের জীবন পুরোপুরি ঈশ্বরকে উৎসর্গ করতে হয়। তবে যেসব মহিলারা নাগা সন্ন্যাসী হতে চান, গুরুর কাছে প্রমাণ করতে হয় তাদের কোনো পিছুটান নেই। প্রতি পদে পদে পরীক্ষা দেওয়ার পর একজন মহিলা নাগা সাধু হওয়ার যোগ্যতা অর্জন করেন। নাগা সাধু হতে চাওয়া মহিলাকে জীবিত অবস্থায় পিণ্ডদান করতে হয়। কুম্ভ বা মহাকুম্ভর সময় গোপনে এই কাজটি করতে হয়। পুরুষ নাগা সাধুরা লম্বা চুল, জটাও রাখেন অনেকে। মহিলাদের ক্ষেত্রে পিণ্ডদানের পর মাথা ন্যাড়া করতে হয়। মহিলা ও পুরুষ নাগা সাধুদের খাবারের তালিকা মোটের উপর সমান। ফল, বিভিন্ন গাছের শিকড়, বিভিন্ন গাছের পাতা, সবজি ইত্যাদি খেয়ে বাঁচেন তারা। মেলায় থাকার জন্য মহিলা ও পুরুষ সাধুদের জন্য আলাদা আখড়ার ব্যবস্থা রয়েছে। তবে পুরুষদের স্নানের পরেই মহিলারা পুণ্যস্থানে যেতে পারেন। আখড়ায় নাগা সন্ন্যাসীদের নাগিন নামে ডাকা হয়। তবে পুরুষ ও মহিলাদের পোশাকে পার্থক্য রয়েছে। মহিলারা গান্টি পোশাক পরেন, কপালে থাকে তিলক এবং গায়ে ছাই মেখে থাকেন তারা। মহিলা নাগা সন্ন্যাসীদের জীবন রহস্যে মোড়া। তাদের সম্পর্কে খুবই কম জানা যায়। এরা বছরভর পাহাড়ে বা গুহায় সন্ন্যাস জীবনযাপন করেন। সাধারণত কুম্ভমেলা প্রতি ১২ বছর অন্তর অন্তর আসে। এটি হিন্দু সংস্কৃতিতে একটি বিরল উপলক্ষ হিসেবে চর্চিত। এই বছরটি আরও বিশেষ, কারণ যেমন ১২ বছর পর হচ্ছে কুম্ভমেলা, ঠিক তেমনি ১৪৪ বছর পর হচ্ছে মহাকুম্ভ মেলা।